Thank you, students, for creating awareness of these two issues. It was really a super performance. Clap loudly for them. The students of class 3 and 4 are ready with their comic, উকিলের বুদ্ধি। আমরা সবাই আজকাল ব্যস্ততার মধ্যে সময় কাটাই। অবসর সময় বলতে আমাদের কাছে কিছুই থাকে না। তাই আজকে যেটুকু সময় আমরা পেয়েছি তার থেকেই একটু আনন্দ, একটু মজা উপভোগ করে সময়টাকে আনন্দময় করে তুলি। আসুন আমরা সকলে মিলে দেখি সুকুমার রায়ের লেখা হাস্যকৌতুক উকিলের বুদ্ধি। দেখি কিছুক্ষণের জন্য হলো একটু প্রাণ খুলে হাসি। ভোম্বল, এই ভোম্বল, ভোম্বল, কোথায় গেলি রে? আমার গলা শুনে লুকিয়ে পড়লি নাকি? এই তো মহাশয়, আমি বাড়িতেই আছি। আরে আর কতদিন আমার টাকাটা না দিয়ে থাকবি? এবার আমার টাকাটা তো দে। মহাশয়, আপনি তো দেখলেন এবার খরায় ধান হলো না, বন্যায় পাট গেল ভেসে, দুবেলা দুমুঠো পেটে ভাত জোটে না। এই অবস্থায় আপনার টাকাটা কি করে দেব বলুন তো বাবু? যখনই আসি তখনই নাকে কাদা কাঁদিস। এবছর খরে ধান হয়নি, পাট হয়নি, তো আমি কি করব? তোর সাথে আর কোনো কথা নেই। এবার একেবারে আদালতে দেখা হবে। হায় ভগবান, আমার কি হবে? এই ভম্বল, তুই এখানে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? তোর শরীর ঠিক আছে তো? কি যে বিপদে পড়েছি ভাই। তোর আবার কি বিপদ হলো? মহাজন এসেছিলেন, মহাজনের টাকা দিতে পারলাম না। তিনি এসে বলে গেলেন তার সাথে একেবারে আদালতে দেখা হবে। তাই খুব চিন্তায় আছি ভাই। একটা উপায় তো বার করতে হবে। বেশি চিন্তা করিস না, আমরা আছি তোর সাথে। ও বেটা আমার ওপরও খুব জুলুমবাজি করেছিল, তোকেও একটা উকিল ধরতে হবে ভাই, বুঝলি? চল ভাই। স্যার আমাকে বাঁচান, আমি কষ্টের মধ্যে আছি, আমাকে বাঁচান। আমি না খেতে পেয়ে মরে যাব, আমাকে বাঁচান। আচ্ছা বল তো, তোর কি হয়েছে? তুই কি বিপদে পড়েছিস? স্যার আমি মহাজনের কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিলাম 5 বছর আগে। এখন এসে বলছেন সুদে আসলে 50,000 টাকা হয়েছে। আমার মতন এই গরিব চাষি কি করে অত টাকা দেবে বলুন? অনেক কষ্টে এই 100 টাকা জোগাড় করতে পেরেছি। তাহলে শোন, আমি তোকে যে শিখিয়ে দেব, ওই বিচারপতির সামনে অভিনয় করে ঠিক ওইভাবেই বলবি। কাজ হাসিল হলে ওই 100 টাকাটা তুই আমাকে দিবি। হ্যাঁ স্যার, বলুন আমাকে কি করতে হবে? এদিকে আয়। হ্যাঁ স্যার, আমি পারবো। না হলে কিন্তু আমি তোকে বাঁচাতে পারবো না। না স্যার, আপনি যেমন করে শিখিয়ে দিলেন আমি তেমন করেই করব। তাহলে আসি। আপনারা সবাই বসুন। বেশ, তাহলে বিচারের কাজ শুরু করা যাক। বিচারপতিকে বলুন আপনার কি সমস্যা? হুজুর, আমাকে দয়া করুন।
আমি ভোম্বলকে 5 বছর আগে 500 টাকা দিয়েছিলাম। ও এখন আমার একটা টাকাও দেয়নি। আমার টাকাটা আদায় করে দিন। এই বল, তোর নাম কি? মহাজনের কাছ থেকে তুই কত টাকা ধার নিয়েছিলি? স্যার, ও কথা বলতে পারে না, তার উপরে কানেও শোনে না, আবার মাথারও একটু গন্ডগোল আছে, তাও বলবে কি? আচ্ছা, আমার কথা তুমি শুনতে পাচ্ছ তো? আপনি ওকে বোবা, কালা, পাগল বানিয়ে দিলেন। স্যার, ও সুস্থ মানুষ, ও সব বোঝে। এখানে এসে ও অভিনয় করছে। সত্যি কথা বল, তুই মহাজনের কাছ থেকে টাকা ধার নিসনি? ঠিক আছে, ঠিক আছে, আপনারা দুজনেই বসুন। আমার কাজ আমাকেই করতে দিন। তুমি মহাজনের কাছ থেকে কত টাকা ধার নিয়েছিলে? এই ভোম্বলের মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেল? ঠিকই বলেছি, তাই মনে হয়। অর্ডার, অর্ডার! সবাই শান্ত হন। কোথা থেকে এক পাগল ধরে এনে কোর্টের সময় নষ্ট করছেন? আচ্ছা, আপনাকে বলছি, মৃত্যুর অভিযোগে কাউকে ফাঁসাবেন না, তাহলে আপনি নিজেই ভেসে যাবেন। আর এরকম ভুল হবে না হুজুর। আচ্ছা, এই কেসটা ডিসমিস করে দিলাম। হায় হায়, আমার পোড়া কপাল, এ কি হলো? আমি আমার একটা টাকাও ফেরত পেলাম না। আমার সর্বনাশ হয়ে গেল। আয়, বেরিয়ে আয়, বিচারপতি তোকে বেকসুর খালাস করে দিয়েছেন। এই, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আমি তোকে টাকা ধার দিয়ে তোর উপকারই করেছিলাম, আর তুই আমাকে বিচারপতির সামনে বোকা বানিয়ে দিলি। তোর সাথে আর কোনোদিনও ভালো হবে না, এই বলে দিলাম। পালাচ্ছিস কোথায়? মহাজনের কাছ থেকে তোকে বাঁচিয়ে দিলাম, ওই 100 টাকাটা আমাকে না দিয়ে পালিয়ে যাচ্ছিস? এই চুপ, চালাকি করছিস আমার সাথে? এখানে আর কেউ নেই, এবার তো আমার সাথে ঠিক করে কথা বল। তুই আমার কথা বুঝতে পারছিস না? এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি। আমরা আপনাদের হাসাতে পারলাম তো? Thank you, students, for making us alive and active. Give them a mighty clap. The little birds of class 1 are making us feel the importance of relationship. Friendship is one of the valuable things in everyone's life. So they are trying to understand through their dance. छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे, हाले हाले झरोके चल खोले, खुशी के थोड़ी हवा तो आने दे। दबे दबे पाँव जरा चले आओ, ये पल मिलेंगे कहाँ, ये जिंदगी है और क्या।
जादू, छोटे छोटे तमाशे जैसे पानी, बताशे हाथों से ना जाने दे। हौले हौले झरोके चल खोले, खुशी के थोड़ी हवा तो आने दे। रततता झटका जरा सा महसूस हुआ, एक लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक। हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल, मशवरा मेरा तू आजमा के देख। यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक बेटा। तू मेरा हुक्म का इक्का, तू ही मेरी क्रिकेट का छक्का। मैं अलादीन तू मेरा जिन, मैं अधूरा तेरे बिन। तू मेरी बोली का सिक्का, तू ही दिलदार मेरा पक्का। तू अलादीन मैं तेरा जिन, मैं अधूरा तेरे बिन। मैं किसी से कम नहीं, तूने सिखाया जीने का नुस्खा, यही तूने बताया। नाच मेरी जा होके मगन तू, छोड़ के सारे किंतु परंतु। नाच मेरी जा होके मगन तू, छोड़ के सारे किंतु परंतु। मार चलांगे झूले गगन तू, छोड़ के सारे किंतु परंतु। नाच मेरी जा होके मगन तू, छोड़ के सारे किंतु परंतु। जमा गई गत पे दिला से, जमा गई गत पे दिला से। ओ होई 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 मजा करता मुझोई होई। जमा गई गत पे दिला से। नाचो धनाधन म्यूजिक बजाओ, कह दो ये सबसे। हाँ है सेलिब्रेशन, नाचो धनाधन म्यूजिक बजाओ, कह दो ये सबसे। आज की पार्टी मेरी तरफ से, आज की पार्टी मेरी तरफ से। जब तो बोलो मित्रे पलक से, आज की पार्टी मेरी तरफ से। जब तो बोलो मित्रे पलक से, आज की पार्टी मेरी तरफ से। दिन भगा भट टिकरी बाबा, दम दम डुकुर डुकुर, दम दम डुकुर डुकुर, दम दम डुकुर डुकुर। दिन भगा भट टिकरी बाबा। Let's have a different test now. The students of class 3 and 4 will present before a skit, Purification of Soul, to highlight the duties children towards their parents, where they get everything before they crave for it. Actually, we want to open the eyes of our parents through this performance. Those
story presents before us the differences between the two ages of our society. The name of the sketch is Purification of Soul. Here, the lifestyle of a very well-to-do family is displayed. Father is an engineer in IBM company. Mother is a doctor. They have 2 children. Jasmine, a very loving and cute girl, and a boy, Jack, who is also very smart. Both of them read in a reputed English medium school and are brilliant students. But their parents never allow them to play with their grandparents, who love them very much. They don't feel the natural instinct of grandparents towards their grandchildren. Let's see the horrible life of this family. Madam, snacks and coffee. It's okay. Jaya, hope the dinner is ready. It's time for the children to have their dinner. No, madam. Just give me 15 minutes more. I am serving dinner for them. What your auntie is doing? Are they still in the TV serial? No, madam. Auntie is chopping vegetables for tomorrow. She will really cook something special for Jack and Jasmine. All those oily and spicy food? Tell her to stop all this nonsense. She doesn't have any sense of food habit. I will not allow my children to eat all those rubbish. No, madam. Auntie is cooking with very less oil. Actually, they told their granny to make their school tiffin for tomorrow. Auntie is also very happy to get an opportunity to do something for their grandchildren. Jaya, please don't cross your limit. Go and do your work. Hope everything was fine today. Yes. Daddy, you know, today one of my school friends took my pen. Who is he? His name is Rakesh. Did you complain your teacher? No, I did not say him anything. But I found a very costly pen in his box and I brought it home. Daddy, I will show it to you. Jack, you should not bring others' things without asking that person. It means stealing, which is very unfair. Jack, it should not be repeated. See, the way your father speaks, I love my Jack so much. I never scolds him, and this old man every time disturbs the peace of our family. Your father was not scolding Jack. He was just making him understand his wrong. Another piece. We all are tired. We don't want to listen. Big words now. We know how to lead life. Please, don't misunderstand us. We also love Jack very
Let's see the lifestyle of another joint family. Here, all the male members work in office and the female members are perfect homemakers. They live happily and possess a nice bonding. The 4 children, Arushi, Ankita and Ayush, read in the same school. They are very good in studies and have a good reputation in school. Please have your snacks now. Thank you, Mama. Mama, today my sister behaved very badly to one of our classmates. Why? Actually, Mama, every time that girl disturbs me in the class, takes my copy and don't allow me to write. I told her several times, but every time she pinches me and is very rude to me. But teachers are there to solve all these type of problems. I don't want to listen any complaint about you next time. We always teach you moral values of life. Be gentle in your words and attitude. This lesson is not only for Rajani. This lesson is for you all. Never do wrong with others. Then God will not bless you with wisdom and knowledge. Okay, Father. Okay, Uncle. I will try to remember your words. Feeling so good. My children are so obedient. God will surely bless you all. Okay, Father. I will be a good child. Wish you all the best in life. Rajni, did you call me? Yes, Granny. Granny, I told you to stitch my frock before going to school. Today I am very sick, dear. I will do it tomorrow. Granny, nowadays you forget everything and show excuses. No, dear. I am really sick today. Rajni, is this the way to talk with elders? Behave properly. You should give all elders respect, what they deserve. Your granny loves you so much. She also cares for you a lot. Okay, Auntie, I will not do it again. That's like a good girl. Mama? Yes, dear? Mama, today my teacher told to meet you. Why? Our teacher is always doing partiality. She doesn't like me and always favors others. Don't worry. We will put you and your brother to another school in the next session. Let me meet her. I will teach her a good lesson. That's not the solution. Better you teach her how to rectify her wrongs. We are here to feed our children and guide them. Actually, I love Jasmine from the core of my heart. After 20 years, let's see the condition
of two families. Arushi is a doctor. She has completed MS and is a very famous gynecologist. Rashmi works in a multinational company. Their parents are old now. Both daughters love their parents very much. They lead a very happy life. On the other hand, Jasmine and Jack could not complete their academic career. Both of them are very rude in their attitude. They never bother to listen to their father and mother. Every time they hurt them. Yes, Polly, you. How are you? So many days we did not meet. Actually, I came here to a nearby bank and thought of meeting you. It's my pleasure. Polly, how is your life going on? How are your son and daughters? Yes, they are busy in their worlds, but they take great care of me and your brother. I am relaxed now. What about Jack and Jasmine? I am not happy, Polly. Throughout my life, I thought only of them. Never said no to them for anything. Your brother and I even sacrificed many golden opportunities of our career for our children. But now, they both are so rude and demanding. They love us only for our money. They still don't even earn. And God knows what they will do in future. I told you, Lily, before not to be so good with them. But every time you avoided everyone for your children. Now they take their parents as dolls of their hand. They know you are a sentiment. Now things are just out of control. Lily, still time is there. Be strict. Keep money for old age. Mama, I need 1000 rupees just now. Yesterday only I gave you 500 rupees. What will you do today again? Every time I need to explain you, Mama. I want it just now. I don't have money now. It is your responsibility to look after our needs. Tell Father to work more. Otherwise, I will feel uncomfortable between friends. Your father is old now. How can he increase his earning? Oh, disgusting. Mama, please stop crying every time. Every day you and Daddy say us the same thing. Jack, how hard we worked for you too. You forgot those days. Your father struggled a lot for your education and upbringing. No need to feel sorry. Go and see our friends' parents, what they provide their children. I feel shame when I go to any occasion with our friends. They wear such wonderful dresses. You people are not good for anything. Oh God, please make them good and give us relief from this mental pain. I feel so much for their father, such a dedicated father. Is this Mr. Rakesh Sharma's house? Yes. Is Jack Sharma your son? Is he at home?
all the informations. Now let us do our work. Daddy, please save me anyhow. They will take me away and put me in the prison. Jack, I cannot live without you. Was this waiting for us? Ma'am, now let us do our work.